উর্মি ডায়েরিটা নিয়ে অস্থির হয়ে পড়েছে তখন দীপা আবারও ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে আসে। সবাইকে বলে, আমি একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম আর তার মধ্যে এটা ছিল। ডায়েরিটা খুঁজে পেয়ে সূর্য বেশ খুশি হয়। সূর্যর দিদি দীপাকে বলে, তুমি এই বাড়িতে থেকে যাও, এই বাড়িতেই চাকরি করো। উর্মি রাজি হচ্ছে না। সূর্যর দিদি বলে, তুমি কেন বুঝতে পারছো না? সূর্যর যে অবস্থা এখন, ওর পাশে সবসময় একজনের থাকা দরকার। আর আমি যাওয়ার আগে কাউকে সূর্যর দায়িত্ব দিয়ে যেতে চাই। কুন্তলা সূর্যর দিদির দিকে একটু সন্দেহজনকভাবে তাকায়। এরপরে সূর্যদের বাড়িতে দীপার চাকরিটা কনফার্ম হয়ে যায়। উর্মি আর কুন্তলা কথা বলছে। উর্মি বলে, এটা আমার দিদি হতে পারে না। এটা যদি দিদি হতো তাহলে ওই ডায়েরিটা নিয়ে এতক্ষণ পরীক্ষা করা শুরু করতো। কুন্তলা বলে, ও যদি ডায়েরিটা পরীক্ষাও করে তাহলে কী বা লাভ হবে? ওর মধ্যে এখন কিছুই নেই। কুন্তলা আর উর্মির সব কথা দীপা আড়াল থেকে শুনছে তখন কুন্তলা তাকে দেখতে পেয়ে যায়। এরপরে দেখা যায় পরের দিন সকালবেলা সূর্য বাড়ি থেকে কোথাও একটা যাচ্ছে। দীপা সিঁড়িতে কারোর নামার শব্দ শুনে তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে আসে। সূর্য পড়ে যেতে গেলে দীপা তাকে ধরে।